বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সেলিমি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা পরিসংখ্যানের আরেকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। অঙ্কটির নাম হচ্ছে মদ্যক। কিভাবে আমরা খুব সহজে মদ্যক নির্ণয় করতে পারি তা আমরা আজকে উপস্থাপন করব। গত লেকচারে আমরা এই চার্ট দিয়ে প্রচুরক নির্ণয় করে দেখেছিলাম। আজকে সে একই চার্ট দিয়ে মদ্যক নির্ণয় করব। মদ্যকের ক্ষেত্রেও সেম আমাদের 7-8টা প্রশ্ন হয়। কিভাবে এই প্রশ্নগুলো আমরা খুব সহজে পরীক্ষায় আসলে আনসার করতে পারি তা আজকে তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো। ক্রমযুক্ত গণসংখ্যা মানে কি? ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে আমাদের যে গণসংখ্যা দেওয়া থাকবে এই গণসংখ্যাগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে পরপর যোগ করে বসাই তাহলে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম ক্রমযুক্ত গণসংখ্যা যদি নির্ণয় করতে যাই, এখানে গণসংখ্যা 4 আছে। তাহলে প্রথম ক্রমযুক্ত গণসংখ্যা আমাদের 4ই বসবে, কারণ প্রথম সংখ্যা যা আছে ক্রমযুক্ত গণসংখ্যার প্রথম ঘরে তাই বসে। তাহলে দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের পরপর দুইটা করে যোগফল। আমরা এইভাবে যোগ করলে পারি 4 এ 8 এ যোগ করলে 12, অথবা এইভাবে যোগ করলে পারি 4 আর 8 12, এভাবে 12 আর 10 এ 22, 22 আর 20 42, 42 আর 12 54, 54 আর 6 60। তাহলে এই হচ্ছে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা খুব সহজে ক নম্বর প্রশ্ন আনসার করে ফেলতে পারবো যে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের এই চার্টের সাথে আরেকটা নতুন গড় করে নিলে হবে, আর ওই গড়ের নাম হবে ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা এইভাবে নির্ণয় করে ফেলতে পারি। খ নম্বর প্রশ্ন বলছে যে মদ্যক শ্রেণী নির্ণয় করো। মদ্যক শ্রেণী নির্ণয় করার জন্য প্রথমে আমাদের টোটাল যে যোগফল, গণসংখ্যা টোটাল যোগফল হচ্ছে 60, অথবা ক্রমযুক্ত গণসংখ্যা সর্বশেষ সংখ্যা পাচ্ছি 60। তাহলে গণসংখ্যা টোটাল যোগফল আর ক্রমযুক্ত গণসংখ্যা সর্বশেষ গড়ে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা যদি মিলে যায় তাহলে আমাদের গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা মান ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কিভাবে মদ্যক শ্রেণী নির্ণয় করবো? তাহলে প্রথমে লিখবো এখানে n/2, n এর মান হচ্ছে টোটাল গণসংখ্যা, আর টোটাল গণসংখ্যা 60, 60 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 30, আর এই 30 যে ঘরে অবস্থিত ওই ঘরের নাম হচ্ছে মদ্যক শ্রেণী। যেমন আমরা যদি এখান থেকে ক্রমযুক্ত গণসংখ্যার দিকে দেখাই, তাহলে এখানে 22, এখানে 42, তাহলে এই 42 অবশ্যই 42 এর ঘরে 30 বিদ্যমান। তাহলে এই বিদ্যমান যে সংখ্যাটা ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী। তাহলে এই 60 থেকে 64 হচ্ছে মদ্যক শ্রেণী, যা 60 থেকে 64 এততম শ্রেণীতে বিদ্যমান। সুতরাং মদ্যক শ্রেণী 60 থেকে 64। এই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। এখন গ নাম্বার প্রশ্ন বলছে মদ্যক শ্রেণীর উচ্চসীমা। তাহলে গ নাম্বার প্রশ্ন দিয়ে আমরা বলছিলাম যে শ্রেণীটা পাবো ওই শ্রেণীর সবচেয়ে বড় যে মানটা ওই মানটা হচ্ছে উচ্চসীমা। তাহলে মদ্যক শ্রেণীর উচ্চসীমা 64। গ নাম্বার প্রশ্ন বলছে মদ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মদ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমাদের 60। এরপরে ক নম্বর প্রশ্ন হচ্ছে মদ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা সুতরাং মদ্যক শ্রেণীর মধ্যমান লিখবো। এতটুকু পর্যন্ত আগে নির্ণয় করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই যত প্রশ্ন থাকবে মদ্যক রিলেটেড যত প্রশ্ন থাকবে সবগুলোর ক্ষেত্রে আমাদের এতটুকু আগে নির্ণয় করতে হবে। এরপরে বাকি যে প্রশ্ন যা বলে, যেমন মদ্যক শ্রেণীর মধ্যমান, সুতরাং দিয়ে মদ্যক শ্রেণীর মধ্যমান। মদ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে নিম্নসীমা প্লাস উচ্চসীমা 2 দ্বারা ভাগ। তাহলে এটা হচ্ছে আমাদের 124, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 62। সেম অনুরূপ ভাবে আমরা গত লেকচারে যা শিখেছি এখন সেগুলো আমরা জাস্ট আবার আগের মতো লিখবো। তাহলে মদ্যক শ্রেণীর মধ্যমান গেল। এই হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্ন। এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করতেছি।
4 নম্বর প্রশ্নের জন্য আমাদের প্রথমে এতটুকু আগে নির্ণয় করতে হবে। 4 নম্বর প্রশ্নের মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণী পেলে এটাও, তাহলে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে 55 থেকে 59, সুতরাং লিখব মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী, পূর্বের শ্রেণীর মধ্যমান। তাহলে 55 প্লাস 59 2 দ্বারা ভাগ, 57। মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে আমাদের, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান হচ্ছে 57। এভাবে যদি আমরা 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন যদি সমাধান করতে যাই, বলছে যে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান। আমরা শুধু জাস্ট পরের শ্রেণীটা, পূর্বের শ্রেণীর পরিবর্তে পরের শ্রেণীটা লিখে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। পরের শ্রেণী আছে, যেহেতু এটা মধ্যক শ্রেণী ছিল, এটা পরের শ্রেণী আছে 65 আর 59, তাহলে দুইটার যোগফল 65 69 প্লাস 2, তার মানে এটা হচ্ছে 67। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান হচ্ছে 67। এভাবে আমরা অনায়াসে পরপর 7টি প্রশ্ন সমাধান করে ফেললাম। এরপরে সর্বশেষ প্রশ্ন, মধ্যক নির্ণয় করো। এই মধ্যক নির্ণয় করার জন্য আমাকে প্রথমে এতটুকু বের করতে হবে, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে এতটুকু বের করতে হবে, তাহলে আমরা মধ্যক নির্ণয় করার জন্য এতটুকু আগে বের করব। পরে আমরা জানি মধ্যক L plus n/2 Fc into H/Fm। এখানে সেম আগের মতো লিখে নিব। L হচ্ছে সর্বনিম্ন মান, কারণ মধ্যক শ্রেণীর মধ্যে সবচেয়ে ছোট যে মানটা 60, n/2 আগেই বার করছিলাম 30, এরপরে Fc, Fm, H আগেই বার করছিলাম আমরা 5। শুধু Fc আর Fm ভালো করে বুঝতে পারলে আমরা মধ্যক নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে Fc টা কি? Fc টা হচ্ছে আমরা মধ্যক বের করার জন্য n/2 দিয়ে বার করলাম 30, এই 30 যে ঘটক ছিল 42, এই 42 এর আগে যে কমজিত গণক সংখ্যা, ওই কমজিত গণক সংখ্যাটাই হচ্ছে আমাদের Fc, অর্থাৎ কমজিত গণক সংখ্যার পূর্বের গণক সংখ্যা। এটা ছিল কমজিত গণক সংখ্যা, আর কমজিত গণক সংখ্যার পূর্বের গণক সংখ্যা ছিল 22, তার মানে Fc হচ্ছে 22। আর Fm হচ্ছে গিয়া আমাদের গণক সংখ্যার মধ্যমান, গণক সংখ্যার মধ্যমান অর্থাৎ আমাদের 20। তাহলে এই মানগুলো আমরা বসাই দেই। তাহলে 30 থেকে 22 গেলে 8 গুণ প্লাস 5 আর 40, 20 দ্বারা ভাগ, 40 কে 20 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2 আর 60 62। এই হচ্ছে আমাদের মধ্যকের আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে অথবা লাইক, কমেন্টে, শেয়ারের মাধ্যমে আমরা উপকৃত হব। তাই দয়া করে সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।